আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওটি শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠে মনে করছেন, আজ যদি আল্লাহর কাছে মন খুলে সব কথা বলতে পারতাম? অথবা অনেক দিন ধরে ভাবছেন তাহাজ্জুদ নামাজ শুরু করব, কিন্তু বুঝতে পারছেন না কখন পড়তে হয়, কত রাকাত, কি নিয়ত করবেন, কোন সূরা পড়বেন বা কিভাবে শুরু করবেন? যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় জানব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ কি? তাহাজ্জুদ অর্থ হলো ঘুম ভেঙে রাতের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়ানো। এটি ফরজ নয়, বরং অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নফল ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্থ, রাতের কিছু অংশে অতিরিক্ত ইবাদত হিসাবে তাহাজ্জুদ আদায় করুন। এর থেকে বোঝা যায় রাতের ইবাদতের বিশেষ মর্যাদা রয়েছে। তাহাজ্জুদের সময় কখন? তাহাজ্জুদের সময় শুরু হয় এশারের নামাজের পর থেকে এবং শেষ হয় ফজরের নামাজের শুরু হওয়ার আগে। তবে সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে রাত 12টা থেকে 3টার মধ্যে। এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের জন্য সবথেকে উত্তম সময়। তাই সম্ভব হলে অ্যালার্ম দিয়ে একটু আগে উঠুন। 2 রাকাত দিয়ে শুরু করা একটি সুন্দর অভ্যাস হতে পারে। কত রাকাত পড়বেন? অনেকে মনে করেন 8 রাকাত না পড়লে তাহাজ্জুদ হবে না। এটি সঠিক ধারণা নয়। তাহাজ্জুদের নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সংখ্যা নেই। আপনি 2 রাকাত দিয়ে শুরু করতে পারেন, এরপর 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত বা নিজের সামর্থ্য অনুযায়ী আরও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? এটি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন। সহিহ হাদিসে তাহাজ্জুদের জন্য মুখে পড়ার নির্দিষ্ট কোনো আরবি নিয়ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। তবে শিক্ষার সুবিধার্থে অনেক কিতাবে এবং অনেক আলেম তাহাজ্জুদ নামাজের এই নিয়তটি বলেছেন। নিয়তটি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাইনি সুন্নাতাত তাহাজ্জুদি। এটি সহিহ হাদিসে বর্ণিত নির্দিষ্ট নিয়ত নয়, তাই এটিকে সুন্নাহ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। কোন সূরা পড়বেন? তাহাজ্জুদে সূরা ফাতিহার পর কোরআনে যে কোনো সূরা পড়া যায়, যেমন সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা নাসর, অথবা আপনার মুখস্থ অন্য যে কোনো সূরা। নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়। কিভাবে তাহাজ্জুদ পড়বেন? প্রথমে উজু করুন, কিবলামুখী হয়ে দাঁড়ান, অন্তরে নিয়ত করুন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন। সূরা ফাতিহা পড়ুন, এরপর অন্য একটি সূরা পড়ুন, রুকু সিজদা সম্পন্ন করুন, দ্বিতীয় রাকাত একইভাবে শেষ করুন। তারপর তাশাহুদ, দুরুদ, দোয়া পড়ে সালাম ফিরিয়ে নিন। তাহাজ্জুদের পর কি দোয়া করবেন? নামাজের পর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন, ক্ষমা চান, হিদায়াত চান, হালাল রিজিক চান, নিজের পরিবার ও উম্মার জন্য দোয়া করুন। চাইলে কোরআনে এই দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেকেই ভাবেন আমি অনেক গুনাহ করছি, আমার দ্বারা কি তাহাজ্জুদ হবে? মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের কাজ নয়। আপনি যদি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, তার কাছে ক্ষমা চান এবং নিয়মিত ইবাদতের চেষ্টা করেন, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ থেকেই 2 রাকাত দিয়ে শুরু করুন। ছোট্ট কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দান করুন, আমিন।